ঠিক আছে আমার নাম জানাবি আশা দেখিব এই সব কিছু সহজ আমি যদি না দিতে পারি তবে আমার নামে চর্চা দুলাল দাদা তুমি কেন মায়ের কাছ থেকে আমাকে নিয়ে আসলে? ওরে দুলাল বিমাতা কখনো আপন দুলাল আমরা যে বাজার ছিল আমাদের যে লেখাপড়া করতে হবে ভাই আমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ তুই হবি লেখাপড়া শিখে এই রাজ্যের রাজা আর আমি হব তোর প্রধান সেনা। না কখনো হতে পারে না। তুমি হয়েছে বড়, তুমি হবে রাজ্যের রাজা, আমি হচ্ছে ছোট, আমি হবো তোমার প্রধান সেনাপতি। আরে দুলাল তুই হবে এই রাজ্যের রাজা আর আমি হব তোর প্রধান সেনাপতি। তুমি হয়েছে বড়, তুমি হবে রাজ্যের রাজা, আমি হচ্ছে ছোট, আমি হব তোমার প্রধান সেনাপতি। রাজা হবে তুমি ছোট, আমি হব তোমার প্রধান সেনাপতি। আরে না রে দুলাল তুই হবি রাজা, আমি হব তোর প্রধান সেনাপতি। আরে দুলাল আরে আপন আপন যা বলেছে ঠিকই বলেছে। আপন তুই হবি রাজ্যের রাজা আর দুলাল তুই হবি প্রধান সেনাপতি। দেখেছো আমি যা বলেছি আমার কাকা বাবু ঠিক তাই বলেছে। তুই তো বড় বড় হয়েছে রাজা আর তোর ছোট হবে তোর প্রধান সেনাপতি। কাকা বাবু রাজা সেনাপতি হলে যে যুদ্ধের প্রয়োজন আছে না, আমরা তো যুদ্ধবিদ্যা কিছুই। অবশ্যই আমি তোদেরকে এখানে যুদ্ধবিদ্যা করেছি। এই গেছিস ওখানে অস্ত্র পাঠিয়ে দে। তারা একটু অপেক্ষা কর, আমি অস্ত্র যাও যাও আমার সঙ্গে দেখেছো আমি যা বলেছি কাকা বাবু ঠিক তাই বলেছে। আমি বড় তুমি হবে রাজ্যের রাজা, আমি হচ্ছে ছোট, আমি হবো রাজ্যের। আরে আপন আমি তোকে আরে দুলাল এই তো আমি তোকে খারাপ অস্ত্র দিয়েছি। দেখেছো অস্ত্র ধরতে না ধরতেই আমার দাদা রাজা হয়ে বসে আছে। কাকা দুলাল যে খালি আমাকে ওরে আপন তুই তো যেভাবে অস্ত্র ধরেছিস আমি তো অস্ত্র ধরলে অস্ত্র চালানো শিখতে পারবি না, তাই তো আমি তোকে অস্ত্র ধরাটা শিখিয়ে দিচ্ছি। দেখেছিস কিভাবে অস্ত্র ধরতে হয়? হ্যাঁ কাকা। হাতখানা শক্ত করে ধরতে হবে।
দেখেছো? কাকা বাবু, আমার দাদা রাজা হয়ে বসে আছে, অস্ত্র ছেড়ে দিল। তুই অস্ত্র ছেড়ে দিলি কেন? বল। আমি যে সহ্য করতে পারছি না। আচ্ছা, আর দরবার ধর। ওকে দরবার সিদ্ধান্ত হবে। তাহলে কাকা বাবু আমার ফের হোক। আমার হাতে থেকে কি তরকারি পড়ে গেছে, তাহলে তুই কেন ছেড়ে দিলি? সত্য করে ধর। দুলাল, দেখেছো আপন আমাকে হারিয়ে দিয়েছে, এবার কিন্তু তোমার পালা। ঠিক আছে কাকা বাবু, তাই হবে। আস্তে, ওকে তো মারতে হবে না, মারবে আমাকে। ওই দিকে চলে গিয়েছিস কেন? ও তো ভাই না, ওকে তুই মারবি। এবার তোরা দুই ভাই অস্ত্র ধরবি। যেমনি ভাবে আমি অস্ত্র চালিয়েছি, তেমনি ভাবে তোরা দুটি ভাই অস্ত্র চালাবি। হ্যাঁ, কি হয়েছে? কাকা বাবু, আমার দাদার হাত তোলার এই কি করলি? আমি দেখে কাটিনি। এই যে হাত কেটে ফেললি, তুই কি জানি এই দাগ আর কখনো যে মিশবে না রে। কাকা বাবু, তুমি ঠিক বলেছেন দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার হাত কানা কেটে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে আপন, কাকা, ওরে তোলায়, তুই হবি এই ধর্মপুরের রাজা। না, ডাক্তারের প্রয়োজন নেই তোকে, তাই তো তুই হবি এই রাজ্যের রাজা, আর তুই হবি প্রধানের সেনাপতি। কাকা বাবু, আমার দাদার হাতখানা কেটে গিয়েছে, অন্তর্মহলে গিয়ে ঔষধ লাগাইতে হবে। দাদা, তুমি আমার সঙ্গে চলে এসো। আমি তোমার হাত ধরে উঠতে পারি। পাগলের ছেলে, ও পাগলের ছেলে চলে গেল, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো না। আমি এই মুহূর্তে করে চলে এসো। আমি আসছি, তোদেরকে আরো শিক্ষা দেব। এই আমি চলে আসছি। মহারাজ, আমি আপনাকে একটি কথা বলতে চাই মহারাজ। ঠিক আছে, বলো। মহারাজ, আমার যে হরিণের মাংস খেতে ইচ্ছে মহারাজ, আপনি কি হরিণ শিকার জানেন মহারাজ? হ্যাঁ জানি, আমি অবশ্যই যাবো হরিণ শিকার করতে। সত্যি মহারাজ? সত্যি? সত্যি হরিণ শিকার পিতা, আমরা অন্তর্মহলে শুনতে পারলাম আপনি যাবেন হরিণ শিকার করতে।
আমরা দুটি বাইরে জীবিত থাকতে আপনার যাবেন এই বৃদ্ধ বয়সে ওই হরিণ শিকার করতে, তা কখনো হতে পারে না পিতা। বাবা বন্ধুলাল, পিতা শিকারে যেতে হলে যে যুদ্ধ বিদ্যা শিখতে হয়, তোমরা তো যুদ্ধ শিখোনি। এ কি বলেছেন পিতা? আমরা দুটি ভাই, আমাদের কাকা বাবু আমাকে অস্ত্রবিদ্যা শিখিয়ে দিয়েছে। জানেন কি হয়েছে? বলো তোরা। পিতা, আমার দাদা হয়েছে এই রাজ্যের রাজা, আর আমি হয়েছে আমার দাদার প্রধান সেনাপতি। তাই নাকি? হ্যাঁ পিতা। পিতা, এবারে আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন। শীতের সাজ সাজিয়ে আমরা দুটি ভাই চলে যাবো হরিণ শিকার। এই কে আছিস? একটা হাতিয়ার আর কে ধুলক দিয়ে আয়। এই তো নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন, আমি এই মন্ত্রই নিয়ে আসছি। পিতা, আপনি আমার কাজে দিন। আপন আমি তোমাকে এই হাতিয়ার খেলা দিলাম, মা, আমি তোমাকে এই ধনুক বান দিলাম। সাক্ষী দেখো চন্দ্র সূর্য জিঙ্গলি আমার
আরে দাদা, তুমি বলো, তুমি শিকার গিয়ে কয়টি শিকার করবে? আমি তোকে বলেছি তুই বল কয়টি শিকার করবি। তাহলে আমার বলতে হবে। তাহলে তবে শোনো, আমি গুনে গুনে 4টে শিকার করবো। কাকে কাকে দিবি? কাকে কাকে দিব? একটি দিব আমার মাকে, আরেকটি দিব আমার গুরুজিকে, আরেকটি দিব আমার কাকা বাবুকে, আরেকটি আমি নিজেই রাখবো। বেশ, আচ্ছা দাদা, তুমি যে শিকার করতে যাবে, তাহলে এবার তুমি বলো তুমি কয়টি শিকার করবে? আমি 3টি শিকার করব। দাদা, তুমি যে 3টি শিকার করবে, বলো তুমি কাকে কাকে দিবে? একটি দিব পিতাকে, আরেকটি একটি দিব গুরুজিকে, আরেকটি দিব কাকা বাবুকে। মাটি খালি যাবে, মাটি দিবে না? আরে পিতাকে দেওয়ার মাকে দেওয়া এক সমান করে। সত্যি? ঠিক আছে পিতা, এবার আমরা দুটি ভাই হাসি মুখে বিদায় করে দিয়েছি। আমরা চলে যাবো হরিণ শিকার করতে। হাই গো ফিরে এসো। মহারাজ, বলো। এবার চলুন আপনি বিশ্রামে যাবেন। বেশ, তাই চলো। এই তো দেখলাম হরিণ, হরিণ চোখের উদ্দেশ্যে কোথাও চলে যাচ্ছে। আমি তো বেশি করতে পারছি না। ওই তো সামনে একটি বন দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি হরিণ শিকারই করি। এখানে তো হরিণ দেখতে পারলাম না। না না, এখানে থাকবো না। ওই তো সামনে দেখতে পাচ্ছি একটি বন, ওখান থেকে শিকারি করে আমি যাবো আমার দাদার কাছে। দাদা, তোমার মাকে একটু জল দাও দাদা। দাদা, ওই তো মনে হয় দুলাল রে মনের বাকি দিল। দাদা, তাই তো, তাই তো। দাদা, দুলাল ভাই বেঁচে। দাদা, দুলাল, দাদা, দুলাল, দাদা, দুলাল, আমাকে একটু জল দাও দাদা। জল। জল পিপাসায় আমার বুকটা যে চুরচুর হয়ে যাচ্ছে। জল পিপাসা আমি সহ্য করতে পারছি না দাদা। ওরে দুলাল, দাদা, এই বনমাঝে আমি কোথায় জল পাবো? দাদা, তুমি যদি আমাকে জল যদি না দিতে পারো, তাহলে যে তোমার আনন্দের দুলাল এখানেই মারা যাবে দাদা। ওরে দুলাল, ওরে দুলাল, দাদা, তুই আমার কাঁধে একটু ভর করে চল। দাদা, ওই তো সম্মুখে দেখা যাচ্ছে মায়ের মন্দির। দাদা, ওই মায়ের মন্দিরে গিয়ে আমি তোকে জল দিব ভাই। তাই ছিল দাদা, তাই ছিল দাদা। জল দাদা, দাদা। আরে তুমি কোথায় গেলে? এই মুহূর্তে আমার আর বয়স হচ্ছে না। আরে চন্দ্রা, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো না চন্দ্রা। কেন বন্ধু? এই তো তুমি চলে এসেছো। আমার যে আর তর সহ্য না চন্দ্রা, আমি যে আর সিন্ধুকে থাকতে পারছি না। হ্যাঁ, তোমার কোনো ভয় নেই, এই তো আমি এসে পড়েছি। আচ্ছা তাহলে এবার একটু আরাম করে নেই। অনেক দিন হলো সিন্ধুকে ঘুমিয়েছিলাম তো, তাই? আর তোমাকে নিয়ে একটু ঘুমাই। ঘুমাতে চাও? হ্যাঁ, আরে আসিবে কিসের তোর জীবনে, আসিবে কিসে